আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাবির রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত, প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ। দেশে শনাক্তের হার 1% নিচে নামলেও গেল 2 দিন ধরে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার। সিলেটে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ করেছে যুবদল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি। বাহরাইনে বিএনপি জিদ আলী শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো বাংলাদেশের 50তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। সম্মতি সাপেক্ষে মন্ত্রণালয়ের অনুমতি মিললে ডিসেম্বরে ফল প্রকাশ করা যাবে। আজ সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্রে এ তথ্য জানা গেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. আমিরুল ইসলাম জানিয়েছেন, ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দিলে 23 থেকে 30 ডিসেম্বরের যে কোনো দিন ফল প্রকাশ করা হবে। জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করবে। গত 14 নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হয় 23 নভেম্বর। করোনার কারণে এবছর সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা শুরুর দিন শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষের 1 মাসের মধ্যে ফল প্রকাশ করা হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় 22,27,113 জন পরীক্ষার্থী অংশ নেয়। মহামারী করোনা ভাইরাসে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,050 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে 260 জনের শরীরে। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,45,807 জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দৈনিক শনাক্তের হার 1%-এর নিচে নামলেও গত 2 দিন ধরে আবার বাড়ছে করোনার হার। শনিবার শনাক্তের হার ছিল 0.87%। রবিবার তা বেড়ে দাঁড়ায় 1.22%। আর আজ সোমবার এ হার বেড়ে দাঁড়িয়েছে 1.30%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় 19,955টি। এতে 260 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 236 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা 15,45,807 জন। গত একদিনে মারা যাওয়া 2 জনই পুরুষ। তারা একজন ঢাকা বিভাগের, আরেকজন রংপুর বিভাগের। সিলেটে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় র্যালি করেছে সিলেট ও মহানগর যুবদল। র্যালি শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে তারা। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়। সোমবার দুপুর 2টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ জড়ো হয়। সমাবেশে সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আনসার উদ্দিন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মানিক, জেলা যুবদলের সদস্য আক্তার আহমদ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, মহানগর সদস্য সচিব সাহিবুর রহমান সুজান, জেলা যুবদলের সদস্য অ্যাডভোকেট সাইদ আহমদ। বাহরাইন বিএনপির জিদ আলী শাখার উদ্যোগে বাংলাদেশে 50তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির জিদ আলী শহরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তফাদার। বাহরাইন স্থানীয় সময় রাত 8টার সময় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল হোসেন। সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল বারী ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহরাইন
কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন, সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল্লাহ ভূঁইয়া, বাহরাইন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুমন শাকিল, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, আমির হোসেন, মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ লিটন, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ মিজান সহ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।